আসছি পরের খবরে। জব কার্ড যাচাইয়ে কেঁচো খুঁড়তে কেউটে 21 লক্ষেরও বেশি জব কার্ড ভুয়ো। 125 দিনের কাজে বড় সড়ো অভিযান। জব কার্ড যাচাইয়ে কেঁচো খুঁড়তে কেউটে। সোমরাজ রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, রাজ্যে কেওয়াইসি করতে গিয়ে প্রায় 21 লাখ ভুয়ো জব কার্ডের হদিশ মিলল। এই বিপুল জালিয়াতির আসল উৎসটা কোথায়? সোমরাজ, চিহ্নিত করারই কাজ চলছে রাজ্যের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরের তরফে। কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে তৃণমূল জামানায় কিন্তু এই জব কার্ড গুলি অনুমোদন দেওয়া হয়েছিল। বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের প্রধানদের মারফত এই জব কার্ড গুলিকে অনুমোদন দেওয়া হয়েছিল। ফলত এই যে 21 লক্ষেরও বেশি অবৈধ জব কার্ড যেগুলিকে চিহ্নিত করা হয়েছে, অবশ্যই প্রশাসনিক প্রেক্ষাপটে তা যথেষ্ট গুরুত্বপূর্ণ। তার কারণ রাজ্যে বর্তমানে মোট জব কার্ড রয়েছে 2,56,00,000, যার মধ্যে এখনো পর্যন্ত 80% বেশি কেওয়াইসি ও ডিজিটাল যাচাই প্রক্রিয়া সম্পন্ন করতে পেরেছে। এখনো কিন্তু 20% যাচাই বাকি রয়েছে। ফলত এই যে তুমি পরিসংখ্যানটা দেখছো 21 লক্ষের বেশি অবৈধ জব কার্ড, সেই পরিসংখ্যানটা আরো বাড়বে। সেটা কোথায় গিয়ে দাঁড়াবে তা এখনো পর্যন্ত নিশ্চিত নয় পঞ্চায়েত গ্রাম উন্নয়ন দপ্তরের আধিকারিকরা। কিন্তু এই যে 21 লক্ষেরও বেশি অবৈধ জব কার্ড চিহ্নিত হয়েছে, তার মধ্যে 15,64,713টি জব কার্ড ইতিমধ্যেই ডিলিট করা হয়েছে এবং বাকি যেগুলি অবৈধ রয়েছে সেগুলিও ডিলিট করার প্রক্রিয়া চলছে। তুমি জানো, তৃণমূল জামানায় বারবারই অভিযোগ উঠেছিল যে একই ব্যক্তির নামে একাধিক জব কার্ড। সেই অভিযোগের ভিত্তিতেই মূলত এই যাচাই প্রক্রিয়া চলছে। 1 জুলাই থেকে রাজ্যে শুরু হয়েছে 125 দিনের কাজ। রাজ্যে দীর্ঘদিন ধরে 100 দিনের কাজ বন্ধ ছিল এবং সেখানে মূলত এই জব কার্ড নিয়েই দুর্নীতির অভিযোগ তোলা হয়েছিল। তুমি জানো, কেন্দ্রীয় সরকারের তরফে যখন প্রতিনিধি দল এসেছিল তখনই 100 দিনের কাজে দুর্নীতি হয়েছে, জব কার্ড নিয়ে দুর্নীতি হয়েছে। তা বারে বারে কেন্দ্রীয় সরকারের তরফে যখন টিম এসেছিল তারা তা পর্যবেক্ষণে জানিয়েছিল এবং সেই কারণে রাজ্যে প্রায় 4 বছর এই 100 দিনের কাজ বন্ধ ছিল। 1 জুলাই থেকে যখন 125 দিনের কাজ শুরু হলো, তার আগেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নির্দেশ দিয়েছিলেন যে এই জব কার্ড যাচাই করতে হবে। আর সেই যাচাই প্রক্রিয়াতেই 21 লক্ষেরও বেশি অবৈধ জব কার্ডের সন্ধান পেল রাজ্যের পঞ্চায়েত। এখান থেকে জানতে চাইবো সোমরাজ, এই যাচাই প্রক্রিয়াতে কি উঠে এলো যে কোন জেলাতে সব থেকে বেশি জব কার্ড বাতিল হলো? দেখো, দক্ষিণ 24 পরগনা জেলায় সব থেকে বেশি অবৈধ জব কার্ড এখনো পর্যন্ত বাতিল করা হয়েছে। দক্ষিণ 24 পরগনা জেলায় 3,40,469টি অবৈধ জব কার্ড বাতিল করা হয়েছে। হুগলি জেলায় 1,54,463টি অবৈধ জব কার্ড বাতিল করা হয়েছে। হাওড়া জেলায় 1,33,832টি জব কার্ড বাতিল করা হয়েছে। পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ দিনাজপুর জেলায় 1,17,000 ও 1,04,000 করে অবৈধ জব কার্ড বাতিল করা হয়েছে। রাজ্যের প্রত্যেকটি জেলাতেই অবৈধ জব কার্ডের সন্ধান পাওয়া গেছে। এমনকি জিটিএর অধীনে দার্জিলিং ও কালিম্পংয়েও এই অবৈধ জব কার্ডের সন্ধান পাওয়া গেছে। শিলিগুড়ি মহকুমা পরিষদেও অবৈধ জব কার্ডের সন্ধান। কিন্তু নির্দিষ্ট এই দক্ষিণ 24 পরগনা জেলাতে সবচেয়ে বেশি জব কার্ড বাতিল হয়েছে। কেন এত বিপুল পরিমাণ ভুয়ো কার্ড তৈরি হয়েছিল? কিছু তথ্য কি মিলছে সোমরাজ? দেখো, তুমি দেখেছিলে যখন 2022 সালে রাজ্যে 100 দিনের কাজ বন্ধ করা হয়, সেই সময় যখন কেন্দ্রীয় টিম রাজ্যে এসেছিল তখন কিন্তু তাদেরও তরফে যে প্রশ্নটি তোলা হয়েছিল যে দক্ষিণ 24 পরগনা জেলাতেই সব থেকে বেশি অবৈধ জব কার্ড রয়েছে এবং দক্ষিণ 24 পরগনা জেলাতেই 100 দিনের কাজে সব থেকে বেশি দুর্নীতি হয়েছে, এই অভিযোগ কিন্তু বারবারই তোলা হয়েছিল এবং কেন্দ্রীয় টিমের পর্যবেক্ষণেও সেই তথ্য উঠে এসেছিল। ফলত সামগ্রিকভাবে দক্ষিণ 24 পরগনা জেলাতে দেখা যাচ্ছে যে কেওয়াইসি ও ডিজিটাল ভেরিফিকেশনের পর এই এত সংখ্যক অবৈধ জব কার্ডের সন্ধান। তবে এই অবৈধ জব কার্ডের মধ্যে প্রশাসনিক আধিকারিকরা বলছেন এসআইআর এর সময় যে এএসডিডি লিস্ট, অর্থাৎ অ্যাবসেন্ট, শিফটেড, ডেথ এবং ডুপ্লিকেট ভোটার, এই 4 ক্যাটাগরিরও তালিকায় উক্ত যারা ছিলেন তারাও কিন্তু রয়েছেন। পাশাপাশি যাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না তারাও রয়েছেন। অর্থাৎ সব মিলিয়ে এই দক্ষিণ 24 পরগনা জেলাতেই সব থেকে বেশি জব কার্ড বাতিল হয়েছে। বেশ সোমরাজ, তাহা মিথ্যে কথা তৃণমূল এতদিন ধরে বলেছে এবং কেন্দ্রের টাকা সরাসরি বলতে খারাপ লাগছে ক্ষমতাসীন রাজ্য সরকার তৃণমূলের আমলে তারা এক ধরনের 9-6 করেছে, চুরি করেছে। সিএজি রিপোর্ট এবং বাকি বিভিন্ন এজেন্সির তদন্তের রিপোর্ট যদি এক জায়গায় করেন তাহলে দেখবেন এই জব কার্ডকে কেন্দ্র করে
সারা ভারতে এইরকম কোনো অ্যানোম্যালিস দেখা গেছে, এরকম কোনো আর জায়গা নেই। এ বিষয়ে তদন্ত শুধু নয়, দোষীদের কঠিন থেকে কঠিনতর সাজা দিতে হবে, যেই এর পেছনে থাকুক না কেন। পূর্ব মেদিনীপুরের পটাশপুরের দিকে নজর রাখি। দুপুরের খাবারে পুকুর চুরি, পটাশপুরের স্কুলে মিড ডে মিলে দেদার জালিয়াতি, হাজিরা 10 গুণ পড়ুয়া মিড ডে মিলে পোর্টালে। এই জালিয়াতি কিভাবে, কতদিন ধরে, কারা কারা যুক্ত এই জালিয়াতি চক্রের সঙ্গে, আর কিভাবেই বা পর্দা ফাঁস? পঙ্কজ রয়েছে আমার সঙ্গে সরাসরি। পঙ্কজ, একেবারে জালিয়াতি একেবারে হাতে খোঁজ ধরলে প্রশাসন। এখানে এই পটাশপুর 1 নম্বর ব্লকে নৈপুর শান্তি সুধা ইনস্টিটিউশন রয়েছে। সেই ইনস্টিটিউশনের যে প্রধান শিক্ষক রয়েছে বিকাশ বেরা, তারই নামে কিন্তু পুরো অভিযোগ তুলছে। কারণ যেখানে মিড ডে মিলের খাবার, যেখানে খাওয়ানো হচ্ছে 34 জন বা 37 জন বা 100 জন, সেখানে 4 গুণ বসানো হচ্ছে সরকারি পোর্টালে। এই ক্ষেত্রে এই গভর্নমেন্ট কিন্তু দীর্ঘদিন ধরে অভিযোগ এসছিল। সেক্ষেত্রে পটাশপুর 1 নম্বর ব্লককে দিব করিমুল ইসলাম, তিনি সারপ্রাইজ ভিজিটে গিয়ে একেবারে খোঁজ হাতে হাতে ধরলেন এবং তিনি নিজেই দেখতে পেলেন পুরো গরমিল রয়েছে। তবে এই বিষয়ে যেখানে প্রশাসন দপ্তরে রয়েছে এবং সেই কারণে কিন্তু যেখানে প্রধান শিক্ষক বিকাশ বেড়াকে শোকজ নোটিশ দেওয়া হচ্ছে, 3 দিনের মধ্যে তাকে জানাতে হবে উত্তর। এই বিষয়ে যেখানে আমরা গেলাম সেই স্কুলের মধ্যে, সেখানে স্কুলের যে সমস্ত শিক্ষকরা রয়েছে তারাও কিন্তু বিস্তর অভিযোগ তারা জানাচ্ছেন যে এই যে মিড ডে মিল যে চলে, সেই মিড ডে মিলে যেখানে নোডাল অফিসার নিযুক্ত করা হয়, সেক্ষেত্রে কোনো নোডাল অফিসার নিযুক্ত করেনি, সেই নিজেই প্রধান কিন্তু সেখানে কাজ করতো। তবে পুরো শিক্ষক মহল তারা কিন্তু এই বিষয় নিয়ে পুরো অন্ধকারে রয়েছে। পঙ্কজ সঙ্গে থাকো, দর্শকদের একটু দুর্নীতির প্রমাণটা বোঝায় যে কিভাবে দুর্নীতি করা হয়েছে। দেখুন, পোর্টালে দেখানো হচ্ছে 119 জন সেখানে প্রেজেন্ট, কিন্তু আমরা দেখছি কি প্রায় দ্বিগুণ 250 জন পোর্টালে তোলা হয়েছে। এই হলো পটাশপুরের স্কুলের ছবি। স্কুলে মিড ডে মিলে দেদার জালিয়াতি, হাজিরা 10 গুণ পড়ুয়া মিড ডে মিলের পোর্টালে। মিড ডে মিলে বড় জালিয়াতির পর্দাফাঁস। নৈপুর শান্তি সুধা ইনস্টিটিউটে দেদার লুট, সারপ্রাইজ ভিজিট ভিডিওর, আর সেখানে গিয়েই এই ছবি প্রকাশ্যে জালিয়াতির পর্দাফাঁস। পঙ্কজ রয়েছে আমার সঙ্গে। পঙ্কজ, জানতে চাইবো, যখন ভিডিও গেলেন সারপ্রাইজ ভিজিট করতে, তখন কি দেখলেন, কি ছবি তিনি দেখলেন, আগে এটাই জানতে চাইবো। যেখানে ভিডিও প্রথমে গিয়ে তিনি যখন দেখলেন যে এবং মিড ডে মিলে যারা রাঁধুনিরা রান্না করছেন তাদেরকে জিজ্ঞেস করলেন যে আজকে কতজন খাবেন। সেক্ষেত্রে সে কিন্তু তিনি মিড ডে মিলের যে সমস্ত রাঁধুনিরা তারা বললেন যে আজকে খাবে 44 জন, আর সেই 44 জনের খাবার কিন্তু খাওয়ানোর রান্না চলছে। সেক্ষেত্রে সেই রান্না যেখানে খাওয়ানো হলো 44 জন, আর সেখানে বসানো হচ্ছে সরকারি কোটারে 394 জন। একেবারে বিস্তর অভিযোগ, একেবারে গরমিল, একেবারে খুব। পঙ্কজ, বলা হচ্ছে কোনোদিন দ্বিগুণ তো কোনোদিন 6 গুণ সংখ্যা দেখানো হতো, কোথাও 10 গুণ। এই যে বিপুল একটা লুটপাটের কারবার এই স্কুলে ঠিক কতদিন ধরে চলছিল বলে প্রাথমিক তদন্তে জানা যাচ্ছে এখনো পর্যন্ত? দেখো, যেখানে স্থানীয় বাসিন্দা সমস্ত এলাকার মানুষ তারা কিন্তু অভিযোগ করে এসেছিল দীর্ঘদিন ধরে এই স্কুলের বিরুদ্ধে। তখন কিন্তু যেখানে পূর্বতম সরকার রয়েছিল, ম্যানেজিং কমিটি ছিল, তাদের উপরে কিন্তু কথা বলতে পারছেন না এলাকার মানুষ সহ শিক্ষকরা। সেক্ষেত্রে আজকে ডেটে যে সমস্ত পাড়া বদলের পর, সরকার পাড়া বদলের পর কিন্তু তারা মুখ খোলেন এবং এই যে অভিযোগ, সেই অভিযোগ কিন্তু দায়ী করলেন ভিডিওর কাছে এবং প্রশাসনের। ভিডিও তো হাতে নাতে জালিয়াতি ধরে প্রধান শিক্ষককে শোকজ করেছেন, তাহলে অভিযুক্ত এই হেডমাস্টার তিনি নিজেকে সাফাই দিচ্ছেন। কিন্তু যোগাযোগ করে তিনি কিন্তু এড়িয়ে চললেন। তবে আজকে স্কুলে গিয়ে কিন্তু স্কুলের মধ্যে কিন্তু দেখলাম হেডমাস্টারের চেয়ার ফাঁকা, তিনি কিন্তু স্কুলে আসেননি। সেক্ষেত্রে আমরা ফোনেও যোগাযোগ করলাম, তিনি কিন্তু পুরো বিষয় এড়িয়ে চললেন। এই বিষয় নিয়ে আমরা যখন এগুলা মহকুমা শাসকের কাছে জিজ্ঞাসাবাদ করলাম, তিনি এই বিষয়টা পরিষ্কার জানালেন যে শোকজ নোটিশ ধরানো হয়েছে, 3 দিনের মধ্যে যদি তার সদস্য না পাওয়া যায় তার জন্য এফআইআর করা হবে। এই নিয়ে কিন্তু চাঞ্চল্যকর ঘটনা নৈপুর এই শান্তি সুধা ইনস্টিটিউশনের এলাকা। নজর থাকুক এই চক্রে অন্যদের যোগসূত্র নিয়েও। বেশ পঙ্কজ, বিষয়টা খুব খারাপ, যেহেতু আমাদের একটা বিদ্যালয় অনেক দিনের একটা গর্বের, আজকে আমরা সেই জায়গায় এরকম একটা চুরি হয়েছে বলে শুনছি, আমাদেরও খারাপ লাগছে। না, দোষ করে থাকলে শাস্তি পাওয়া উচিত।
वीडियो पटासपुर 1 ওনার নোটিস করেছেন जो स्टूडेंट स्ट्रेंथ एज पर अटेंडेंस रजिस्टर ওনার जो ছিল 28/7/2026 के 47 ছিল মানে 28 জুলাই কে, लेकिन ওনার পিএম পোর্শনের দেখিয়েছিলেন 350। তারপরে 29/7/2026 কে 91 ছিল, ওনার পোর্টালে দেখিয়েছিলেন 340। এটা 6 টাইমস 7 টাইমস ধরে ধরে ইনক্রিজ করে দিচ্ছে, ফরজারি করছে। 3 দিন মধ্যে ওনাকে রিপ্লাই করতে বলেছে ভিডিও সাহেব। তারপরে अगर लीगल एक्शन লাগবে, अगर সোকল স্যাটিসফ্যাক্টরি হলো না তো এফআইআর भी করা যাবে, আর তারপরে মানে টাকা भी रिकवर করা যাবে। আগে भी जो যেরকম अगर ইরেগুলারিটি পাওয়া যাবে তো